তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্য উৎসব বাংলার ভোজ। বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন। বাংলার ভোজের পেছনে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা কথা বলতে চাই যে আপনারা এই ফেস্টিভ্যালটাকে বাইরে নিয়ে যান, মেক ইট ইন্টারন্যাশনাল। এটা নিউ ইয়র্কে করেন, এটা টরন্টোতে করেন, এটা লন্ডনে করেন, এটা সিডনিতে করেন, এটা দুবাইতে করেন। অ্যান্ড এইটার সঙ্গে একই সঙ্গে এই বাংলার ভোজ অনুষ্ঠানের সঙ্গে আমাদের কালচারাল ট্রুথ নিয়ে যান, যাতে আমাদের যেসব কালচারাল এলিমেন্টস আছে সেই এলিমেন্টসগুলোর মধ্যে খাদ্য যেমন খাবার যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বা ফর্ম আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে যেন আমরা একই সঙ্গে প্রেজেন্ট করতে পারি। সরকারের এখন ফোকাস আছে সংস্কৃতির উপর, ফলে আমি বিশ্বাস করি আগামী বাজেটে আমরা বরাদ্দের পরিমাণ আরও কিছু বাড়বে এবং আমরা এটুকু বলতে পারি যে এই আয়োজনটা বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা হয়তো পুরোটা কন্ট্রিবিউট করতে পারবো না, কিন্তু আমরা আপনাদের পাশে থাকবো, আমরা চাই এটা বাইরে যাক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় 3 দিন ব্যাপী চলবে এই আয়োজন। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। ঐতিহ্যবাহী খাবারের মধ্যে কুলফি মালাই, বাকরখানি, মিষ্টান্ন, নারিকেলের নাড়ু, প্যারা সন্দেশ, মুরালি, বিএফডিসির রেডি টু ইট মৎস্যপণ্য, মুখ পাকন, নকশি পিঠা, কেমিক্যাল মুক্ত তৃণমূল কৃষকদের উৎপাদিত পণ্য সহ বিভিন্ন পিঠাপুলি ও ডেজার্ট আইটেমের স্বাদ নিতে ভোজন রসিকরা আসছেন বাংলার ভোজে। আমি একজন উদ্যোক্তা। ফার্স্টে আমি মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে ছিলাম 10 ইয়ার্স একজন টিচার হিসেবে জুনিয়র সেকশনে, কিন্তু হঠাৎ আমার মনে হলো যে না, আমার নিজের স্কুলেই কেন আমি কিছু করব না। আমি আমার স্কুল ওটা ছেড়ে দিয়ে দাঁড়াই থেকে রিজাইন দিয়ে আমি আমার এই জার্নিটা শুরু করলাম এবং আমার মেইন বিষয়টা হচ্ছে সুইটস, ডেজার্ট যত আইটেম আছে সবকিছু, যেহেতু আমি সুইটস পছন্দ করি এই জন্য এটা নিয়ে আমার আর কি পথ চলা। এবং আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে সুইটিং যে মানুষের এত ভালোবাসা অর্জন করতে পেরেছে, এটার জন্য থ্যাঙ্কস টু অলমাইটি। ভালোই রেসপন্স ভালোই পাচ্ছি, খারাপ না। আমরা স্পেশাল হচ্ছে আমাদের জামালপুর বিভাগের, ওখান থেকে আমরা মেইনলি নিয়ে আসছি হচ্ছে পিঠালি। জামালপুরে একটা খাবার আছে যেটা বিফ দিয়ে করে, সেটাকে অনেকে মিল্লি বলে, আমরা অবশ্য পিঠালি বলি। সেটা আমাদের আজকে আছে। আরেকটা জিনিস আছে হচ্ছে সবাই যেটাকে প্যারা সন্দেশ নামে চিনে, আমরা সেটা আছে, আমরা প্যারা সন্দেশও বলি, বাট আমাদের কাটিংটা একটু ডিফারেন্ট হতে সেটাকে আমরা দুধের বরফি বলি। এই দুইটা আইটেম আমাদের আছে স্পেশাল। আমার মনে হয় যে এটা একটা কোয়ালিটিফুল আয়োজন। যদি এভাবে কন্টিনিউ করা হয় তাহলে আমাদের মতো উদ্যোক্তাদের ইনশাল্লাহ আমার মনে হয় যে পরিচিতি পাওয়াটা সহজ হবে। আমরা বিএফডিসির পক্ষ থেকে বিএফডিসি রেডি ফিশ এবং বিএফডিসি ড্রাই ফিশ নিয়ে এসেছি, যে মাছগুলো একদম প্রাকৃতিক জলাশয়ের কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা এগুলো তৈরি করেছি। পাশাপাশি আমাদের আস্ত মাছের সার্ভিসও রয়েছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে মাছগুলো নিতে পারবেন। আর তাছাড়া আমরা ডিলারশিপ দিচ্ছি সারা বাংলাদেশে। কেউ যদি কোনো উদ্যোক্তা ব্যবসা করতে চান সরকারি পণ্যটি নিয়ে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। সব থেকে বড় অথেন্টিক জিনিস হচ্ছে আমাদের মুখ পাকন, যেটা গুড় দিয়ে হয়, কেউ চিনি দিয়েও খেতে পারে চাইলে। তারপর আছে মতলবের খিরসা, তারপরে চিত্রুটি পিঠা, পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা এটা। তারপরে আছে চিটাগং ডিভিশনের কালা ভুনা এন্ড গরুর মেজবান, সাথে আছে লইট্টা ফ্রাই। আমাদের হচ্ছে নয়া কৃষি, যেটা আমরা হচ্ছে একদম তৃণমূল কৃষক থেকে, মানে সার কীটনাশক ছাড়া আমরা উৎপাদিত পণ্যগুলো আমরা বিক্রি করে থাকি স্বাস্থ্যসম্মত ভাবে। সর্বোচ্চ চাই যে আমরা যেটা এখন বর্তমানে তো ম্যাক্সিমাম জায়গায় আপনার যে উৎপাদিত পণ্য সার কীটনাশক ব্যবহার করা হয়, তাই আমরা ওইটা ছাড়াই আমরা ইনশাল্লাহ করে থাকি আমাদের পণ্যগুলো। তরুণদের মধ্যে সচেতনতা তৈরি সহ তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী দেশীয় খাবার, সংস্কৃতি ও প্রচারণায় উদ্যোগী ভূমিকা রাখছে বাংলার ভোজ। একই সাথে খাবার প্রস্তুত প্রণালী, খাবার সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় শিক্ষণীয় হিসেবে বাংলার ভোজ আয়োজনটি একটি লাইভ কিচেন, লাইভ সার্ভিস প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে পর্যটন শিল্পে দক্ষ অভিজ্ঞ প্রফেশনালরা
নতুনদেরকে উৎসাহিত করছেন এবং সাধারণদের মাঝে সচেতনতা বৃদ্ধি করে এই আয়োজনকে অনন্য উৎসবে পরিণত করছেন। 6 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে মেলাটি চলবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত।